Trifles, the best. আসসালামু আলাইকুম। আজকের টিপস অ্যান্ড ট্রিক্স হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে পেজ কালার করব। তার জন্য আমরা এমএস ওয়ার্ডের একটি ফাইল নেব। এখানে একটি ফাইল আমি ওপেন করলাম। এই ফাইলটি হচ্ছে বা এই পেজটি হচ্ছে ব্ল্যাঙ্ক আছে এবং হোয়াইট আছে। এখন আমরা এই যে পেজটি আছে এই পেজটির কালার আমরা চেঞ্জ করব। তার জন্য আমরা এখানে রিবন বারের যে ডিজাইন অপশন আছে এই ডিজাইন অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর সোজা ডান দিকে রাইট সাইডে হচ্ছে আমরা আসব। এখানে দেখুন এই একটি পেজ কালার নামে একটি অপশন আছে। এই পেজ কালার অপশনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে আছে প্রথমে থিম কালার। তো আমরা এখানে থিম কালার থেকে অনেকগুলো কালার আছে। আমরা মাউস থেকে কার্সরটি কালারের উপরে রাখলেই কিন্তু এখানে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, পেজ কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা ধরুন এখান থেকে এই থিম কালার্স থেকে এই কালারটি সিলেক্ট করলাম, ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিন্তু কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা আবারও পেজ কালারে যাব। এখানে পেজ কালারে তারপর আছে স্ট্যান্ডার্ড কালার্স। তো স্ট্যান্ডার্ড কালার্স থেকে আমরা এখান থেকে এই কালারটিতে সিলেক্ট করলাম। এখানে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। এরপরে আবারও আমরা পেজ কালারে যাব। পেজ কালারে যাওয়ার পরে এখানে হচ্ছে রিসেন্ট কালার্স, যে কালারগুলো আমরা ইতিমধ্যে ব্যবহার করেছি। এরপর হচ্ছে নো কালার। নো কালার হচ্ছে কখন ধরুন আপনি এখানে কালার সিলেক্ট করে দিয়েছেন, এই কালারটি আপনার পছন্দ হচ্ছে না বা আপনি হোয়াইটই রাখবেন বা কোনো কালার রাখবেন না, সেক্ষেত্রে পেজ কালারে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নো কালারে ক্লিক করবেন। কালার আপনি যদিও দিয়ে থাকেন কালার উঠে যাবে, কালার চলে যাবে। আবারও আমরা এখানে পেজ কালারে যাব। এখানে মোর কালার্স একটি অপশন আছে। এই মোর কালার্স এই অপশনে আমরা এখন ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে দুটি অপশনে আপনি কালার করতে পারবেন, একটি স্ট্যান্ডার্ড আর একটি কাস্টমস। তো প্রথমে আমরা স্ট্যান্ডার্ড দেখব। এখানে এই অনেকগুলো স্ট্যান্ডার্ড কালার আছে, এখান থেকে আমরা যে কোনো একটি কালার সিলেক্ট করতে পারি। ধরুন এই কালারটি আমার পছন্দ হয়েছে, আমি এই কালারটি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে ওকে বাটনে ক্লিক করে দেব। ওকে বাটনে ক্লিক করলে এখানে কিন্তু পেজটি কালার হয়ে গেছে। আবারও যদি আমরা চেঞ্জ করি এখানে আরও অপশন আছে। আমরা পেজ কালারে গেলাম, পেজ কালারে ক্লিক করার পরে এখানে আবারও মোর কালার্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে স্ট্যান্ডার্ড কালার অপশন থেকে আমি একটি কালার দেখিয়েছি, এবারে আমি ক্লিক করব কাস্টমে। কাস্টম থেকে আমরা একটি কালার সিলেক্ট করে দেব। এখান থেকে মিক্সড আছে, এখান থেকে যে কোনো জায়গায় আপনি ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে দেখুন আপনি কালারটি এই বাটনটি দ্বারা কালারটি লাইট ডিপ করতে পারবেন। উপরে উঠালে লাইট হবে, নিচে নামালে ডার্ক হবে। লাইট ডিপ আপনি করে নিতে পারবেন। এখান থেকে কালার মুড চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে কালার মুড আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আমরা হচ্ছে 8GB রাখলাম। এখান থেকে কালার রেড কালারের পার্সেন্টেজ, গ্রিন কালার এবং হচ্ছে ব্লু কালারের পার্সেন্টেজ আপনি কমাতে বাড়াতে পারবেন। ধরুন এই কালারটির এখানে আমি এই কালারের যে অপশনটি আসছে এই কালার আমি রাখবো। এখানে আমি ওকে বাটনে ক্লিক করলাম। এখন আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম। দেখুন এখানে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেল। আবারও আমরা পেজ কালারে যাব। আরও একটি অপশন আছে, পেজ কালারে ক্লিক করব। ক্লিক করার পরে ফিল ইফেক্টস, এই ফিল ইফেক্টস এখন আমরা দেখব। তো এখানে আমি ফিল ইফেক্টসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটি পেজ আসছে বা ইন্টারফেস আসছে। এখানে দেখুন কয়টি অপশন আছে, গ্রেডিয়েন্ট আছে, টেক্সচার আছে, প্যাটার্ন আছে, পিকচার আছে। আমরা প্রথমে গ্রেডিয়েন্ট এখান থেকে দেখে নিব। গ্রেডিয়েন্টের আবার এখানে অন কালার আছে, টু কালার আছে, প্রিসেট কালার আছে। প্রথমে আমরা অন কালার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আপনি কালার চেঞ্জ করে দিতে পারবেন, কালার চেঞ্জ করে দিতে পারবেন। এখান থেকে আপনি ডার্ক এবং লাইট করতে পারবেন, কালার আবার ডার্ক এবং লাইট করতে পারবেন। এখানে হচ্ছে ভেরিয়েন্টটা আপনি গ্রেডিয়েন্টের যে ভেরিয়েন্টস কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন এবং এখানে হচ্ছে স্যাম্পল, কালারের স্যাম্পলটি দেখতে পারবেন। তো এখান থেকে আপনি ডার্ক এবং লাইট কিন্তু করে নিতে পারবেন। তো আমরা এই অন কালার সিলেক্ট করার পরে এখানে দেখুন শেডিং স্টাইল কিন্তু অনেকগুলো আছে। কোন স্টাইলটি আপনি শেডিং স্টাইল ব্যবহার করবেন, হরিজেন্টাল ব্যবহার করবেন না ভার্টিক্যাল ব্যবহার করবেন। ভার্টিক্যালে হচ্ছে এই কালার শেডটা, ভার্টিক্যাল স্টাইলটা চলে আসছে। এরপর ডায়াগোনাল আপ করতে পারেন। দেখুন এই ডায়াগোনাল আপের স্টাইল হচ্ছে এটি। ডায়াগোনাল ডাউন করতে পারেন, ডায়াগোনাল ডাউনের হচ্ছে স্টাইল হচ্ছে এটি। এরপরে ফ্রম কর্নারে দিতে পারেন, ফ্রম সেন্টারে দিতে পারেন।
এখানে আপনি ভেরিয়েন্টসটা কালারের দেখে নিতে পারেন। এখানে স্যাম্পল আছে, স্যাম্পল দেখে নিতে পারেন। ধরলাম আমরা এখান থেকে অন কালারে ভার্টিক্যাল স্টাইল ব্যবহার করলাম, শেডিং স্টাইল। দেন এখানে ক্লিক করার পরে আমরা ওকে বাটনে ক্লিক করব। এখানে ওকে বাটনে ক্লিক করে দিলাম। দেখুন এখানে কিন্তু শেডিং স্টাইল চলে আসছে। এটি হচ্ছে আমরা যে কালারটি দিলাম এই কালারটি শেডিং স্টাইলে চলে আসছে। এই কালারটি হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। এরপরে আমরা ফিল ইফেক্টসে ক্লিক করলাম, আবারও গ্রেডিয়েন্ট কালারের অন কালার দেখলাম। এবার টু কালার্স দেখব। টু কালার্সে আমরা সিলেক্ট করলাম। এখানে আমরা এই কালার অনে কালার চেঞ্জ করে দেব এবং এখানে কালার টুতে আমরা কালার চেঞ্জ করে দিলাম। এখানে দেখুন ভেরিয়েন্টস, এখানে কালারের ভেরিয়েন্টসটা এখানে আমি দেখে নিতে পারবো। দেন এখানে স্যাম্পল আছে, স্যাম্পল দেখে নিতে পারবো। সেম এখানে স্টাইলিং শেডিং স্টাইল আপনি চেঞ্জ করতে পারবেন। আমি এখানে ডায়াগোনাল আপ দিলাম, আপ দেওয়ার পরে এখানে ওকে বাটনে ক্লিক করে দিলাম। এখানে দেখুন ডায়াগোনাল আপের শেডিং স্টাইল চলে আসছে। এরপরে আবারও আমরা পেজ কালারে গেলাম, ফিল ইফেক্টসে গেলাম। আমরা এখানে গ্রেডিয়েন্টের টু কালার্সের ফাংশন দেখলাম। এরপরে প্রিসেট আমরা দেখব। এখানে প্রিসেটে ক্লিক করব। প্রিসেটে ক্লিক করলে এখানে কিন্তু প্রিসেটের কালার আপনি চুজ করে দিতে পারবেন এবং ভেরিয়েন্টস হচ্ছে এখানে কালারের ভেরিয়েন্টস দেখা যাচ্ছে। এখানে প্রিসেট কালার্স থেকে আপনি কালার চেঞ্জ করে দিতে পারবেন। এখানে অনেকগুলো অপশন আছে, আপনি যে কোনো একটি অপশন এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আপনার যে অপশনটি পছন্দ হয় সেই অপশনটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। ধরুন এখান থেকে আমি এই আর্লি সানসেট এটি দিলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সেম আবার শেডিং স্টাইল ভার্টিক্যাল না হরিজেন্টাল, এখানে ভার্টিক্যাল হচ্ছে এই শেপে আসবে, স্টাইলে আসবে, হরিজেন্টাল হচ্ছে এই স্টাইলে আসবে। এখানে আমরা ডায়াগোনাল ডাউনে ক্লিক করে দিলাম। ডায়াগোনাল ডাউনে ক্লিক করার পরে এটি ব্যবহার করব। ধরুন এখন এখানে ভেরিয়েন্সটা কালারের দেখে নিলাম, স্যাম্পল এখানে দেখা যাচ্ছে। এখন আমরা ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার পরে দেখুন এই কালারের শেডিংয়ের যে ভেরিয়েন্ট কিন্তু এভাবে আসবে। এরপরে আবারও আমরা পেজ কালারে ক্লিক করলাম, এখানে ফিল ইফেক্টসে ক্লিক করলাম। এখন কিন্তু আমরা এখানে গ্রেডিয়েন্টের সব অপশনগুলো দেখে নিয়েছি। অন কালার এবং টু কালার এবং প্রিসেট কালার সব অপশনগুলো দেখে নিয়েছি। এখানে শেডিং স্টাইলগুলো আমরা দেখে নিয়েছি। এখন আমরা যাব হচ্ছে টেক্সচার কালারে। এখানে টেক্সচারে কি আছে, এখানে অনেকগুলো অপশন আছে টেক্সচারে। এখানে আমরা অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনি যেটি আপনার পছন্দ হয় সেটি আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। এখান থেকে ধরুন আমি হচ্ছে এই কালারটি নেব বা এই কালারটি নেব। এখানে স্যাম্পলটা দেখতে পারবেন। স্যাম্পল এখানে দেখার পরে আপনার যদি পছন্দ হয় আপনি ওকে বাটনে ক্লিক করবেন। এখানে আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম। দেখুন এখানে কিন্তু টেক্সচার কালার চলে আসছে। এখন এটি আমি চেঞ্জ করব। আবারও কালার পেজে যাব, পেজ কালারে যাব, যাওয়ার পরে ফিল ইফেক্টসে ক্লিক করলাম। এখানে আরেকটি অপশন আছে আদার টেক্সচার। আদার টেক্সচারে আমরা ক্লিক করে দেখতে পারি। এখানে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে আপনি যে কালারটি দিবেন ফ্রম এ ফাইল কম্পিউটার থেকে আপনি ব্রাউজ করে এখান থেকে দিতে পারেন এবং এটি এই অপশন থেকে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার কম্পিউটারে ইন্টারনেট লাইন থাকা লাগবে এবং এই অন ড্রাইভ পার্সোনাল এখান থেকে ব্রাউজ করে দিতে পারেন। এই কম্পিউটারের ফোল্ডার থেকে যদি দিতে চান এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কম্পিউটারের ফোল্ডার থেকে সিলেক্ট করে দিবেন যে পিকচারটি ইউজ করতে চাচ্ছেন। আমি আর এখানে দেখালাম না, এখান থেকে ফোল্ডার থেকে আপনি সিলেক্ট করে দিয়ে ডাবল ক্লিক করলে কিন্তু পিকচারের উপর এখানে সিলেক্ট করার ধরুন এই পিকচারটি দিবেন, ডাবল ক্লিক করলেই কিন্তু পিকচারটি চলে যাবে। অথবা একটা ক্লিক করার পরে ইনসার্টে ক্লিক করবেন, পিকচারটি কিন্তু চলে যাবে, পেজে অ্যাড হয়ে যাবে। এখান থেকে আমি কেটে দিলাম। এখন আমরা এখানে টেক্সচার দেখলাম, এরপরে হচ্ছে প্যাটার্ন ফাংশনের কাজ দেখব। প্যাটার্ন, এখানে প্যাটার্নে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে হচ্ছে কালারের প্যাটার্নগুলো আছে। এখান থেকে আবার আপনি কালার চেঞ্জ করতে পারবেন। দুইটা কালার আছে, একটা ফোরগ্রাউন্ড আছে আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে। এখান থেকে আপনি ফোরগ্রাউন্ড হচ্ছে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। আমরা এই কালারটি দিলাম। এরপর ব্যাকগ্রাউন্ডে আমরা হচ্ছে কালার এখান থেকে চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে কোন অপশনটি আপনি ব্যবহার করবেন এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সিলেক্ট করার পরে এখানে স্যাম্পল দেখলেন। স্যাম্পল দেখার পরে যদি আপনার পছন্দ হয় আপনি এখানে নিচে ওকে বাটনে ক্লিক করবেন। আমি এখানে ওকে বাটনে ক্লিক করে দিলাম। এই যে দেখুন কালারটি কিন্তু পেজের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবারও আমরা এখানে পেজ কালারে ক্লিক করলাম, ফিল ইফেক্টসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা কিন্তু এখানে প্যাটার্ন ফাংশনটিও দেখে নিয়েছি। এরপরে আমরা পিকচার এই অপশনে ক্লিক করব।
এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে নিচে সোজা আমি চলে যাব সিলেক্ট পিকচার, এখান থেকে আমি পিকচার সিলেক্ট করে দিব। তো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে এখানে ব্রাউজ আসছে যে ফর্মে ফাইল। আপনি যদি কম্পিউটারের ফোল্ডার থেকে নিতে চান এখানে ব্রাউজ করবেন, এবং যদি এখান থেকে নিতে চান সেক্ষেত্রে আপনার কম্পিউটারে ইন্টারনেট থাকা লাগবে, এখান থেকেও নিতে পারবেন, এবং অনড্রাইভ পার্সোনাল এখান থেকে ব্রাউজ করে নিতে পারবেন। ধরুন আমার কম্পিউটারের ফোল্ডার থেকে নেব, এক্ষেত্রে আমি এখানে ব্রাউজে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা আমাদের ফোল্ডারে যাব। এখানে ফোল্ডারে ক্লিক করলাম, এখান থেকে আমি ফাইল সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে ধরুন হচ্ছে আমি এই পিকচারটি নেব, এই পিকচারটিতে আমি ডাবল ক্লিক করে দেব। এখান থেকে ডাবল ক্লিক করে দিলাম, এখানে কিন্তু পিকচারটি চলে আসছে। নিচে আমরা স্যাম্পল দেখে নিতে পারবো, এখানেও দেখা যাচ্ছে। এখন আমরা ওকে বাটনে ক্লিক করে দেব। ওকে বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন কালারটি চলে আসছে, এখানে পিকচার কালারটি চলে আসছে। আবারও আমরা এখানে গেলাম এবং এই ফিল ইফেক্টসে গেলাম। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট অপশন দেখে নিলাম, টেক্সচার দেখে নিলাম, প্যাটার্ন দেখে নিলাম, পিকচার দেখে নিলাম। তার মানে পেজ কালারের সব ফাংশনই আমরা এখান থেকে দেখে নিয়েছি। আশা করি আজকের ভিডিও থেকে কিভাবে পেজ কালার করা যায় ভালোভাবে শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। এছাড়াও আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।